অমঙ্গলে ডেকে আনে নিজেও জানে না, অমঙ্গলে ডেকে আনে নিজেও জানে না। সকল মা বাবাই সন্তানের মঙ্গল চায়, সকল মা বাবাই সন্তানের মঙ্গল চায়, জীবনটা হোক সুখময় করে এই কামনা। অমঙ্গল ডেকে আনে নিজেও জানে না, অমঙ্গল ডেকে আনে নিজেও জানে না। সকল মা বাবাই সন্তানের মঙ্গল চায়, সকল মা বাবাই সন্তানের মঙ্গল চায়, জীবনটা হোক সুখময় করে এই কামনা। অমঙ্গল ডেকে আনে নিজেও জানে না, অমঙ্গল ডেকে আনে নিজেও জানে না। মানুষ সৃষ্টি সেরা, বিবেক বুদ্ধি ভরা, সকল মানুষের আছে জ্ঞান চেতনা। মানুষ সৃষ্টি সেরা, বিবেক বুদ্ধি ভরা, সকল মানুষের আছে জ্ঞান চেতনা। যত অভিভাবক আছে সমাজ সংসারে, সকলেই সন্তানদের শুভ কামনা করে। শিক্ষা কর্ম সর্বক্ষেত্রে চায় তারা মঙ্গল, কিন্তু একটি বিষয় আছে বোঝায় গন্ডগোল। মানব সমাজে বিবাহ বড় উৎসব বটে, কিন্তু সেই বিয়েটা যদি অসময়ে ঘটে তাকে বলে শিশু বিয়ে বলি সবার ঠাই। এই শিশু বিয়ের অনেক কুফল সবার জানা নাই। শিশু বিয়ে নিরোধ আইন 84 মতে, তাকে বলে শিশু বিয়ে বলে যায় সভাতে। আর কম হলেও ছেলের বয়স 21 হতে হবে, মেয়েদের 18 পূর্ণ হলে বিয়ে দিবে। কম হলেও ছেলের বয়স 21 হতে হবে, মেয়েদের 18 পূর্ণ হলে বিয়ে দিবে। উক্ত বয়সের আগে বিয়ে শাদী হলে আইনত সেটাকেই শিশু বিয়ে বলে। বিশেষ করে অধিকাংশ মেয়েদের বেলায় এই শিশু বিয়ের প্রবণতা প্রায় দেখা যায়। তাই মেয়েদের শারীরিক গঠন তৃষ্ণা হলে হয় না পূরণ। মেয়েদের শারীরিক গঠন তৃষ্ণা হলে হয় না আরে মেয়েদের শারীরিক গঠন তৃষ্ণা হলে হয় না পূরণ, ইহার আগে গর্ভধারণ ঝুঁকির সম্ভাবনা। অমঙ্গল ডেকে আনে নিজেও জানে না, অমঙ্গল ডেকে আনে নিজেও জানে না। সকল মা বাবাই সন্তানের মঙ্গল চায়, সকল মা বাবাই সন্তানের মঙ্গল চায়, জীবনটা হোক সুখময় করে এই কামনা। অমঙ্গল ডেকে আনে নিজেও জানে না, অমঙ্গল ডেকে আনে নিজেও জানে না। শিশু বিয়ে অবিরত সামাজিক ব্যাধির মতো ধ্বংস করে দিচ্ছে তারুণ্যের সম্ভাবনা। শিশু বিয়ে অবিরত সামাজিক ব্যাধির মতো ধ্বংস করে দিচ্ছে তারুণ্যের সম্ভাবনা। তারপরেও খুঁজে দেখার আছে প্রয়োজন, কেন শিশু বিয়ে হচ্ছে, মূলে কি কারণ। এর মধ্যে অন্যতম কারণ দারিদ্রতা। কম বয়সী
চালায় মা বাবা সংসারে, অনেক ক্ষেত্রে মেয়েদেরকে বোঝা মনে করে। শিশু বিয়ে হলে পরে সমস্যা কি হয়, এ বিষয়ে অনেক মা বাবা আছে অজ্ঞতায়। আইন বিষয়ে অজ্ঞ অনেক অভিভাবকগণ, এ সকলই শিশু বিয়ে দেওয়ার মূল কারণ। তাই ধর্ষণ এবং অপহরণ, এসিড নিক্ষেপ আর নির্যাতন, এই যে ধর্ষণ এবং অপহরণ, এসিড নিক্ষেপ আর নির্যাতন আইন থাকলেও বাস্তবায়ন সম্পূর্ণ হচ্ছে না। অমঙ্গল ডেকে আনে নিজেও জানে না, অমঙ্গল ডেকে আনে নিজেও জানে না। সকল মা বাবাই সন্তানের মঙ্গল চায়, সকল মা বাবাই সন্তানের মঙ্গল চায়, জীবনটা হোক সুখময় করে এই কামনা। অমঙ্গল ডেকে আনে নিজেও জানে না, অমঙ্গল ডেকে আনে নিজেও জানে না। শিশু বিয়ের কুফল শুনলে হবে চঞ্চল, ব্যাপক ভয়াবহ জীবন সুদূর যন্ত্রণা। শিশু বিয়ের কুফল শুনিলে হবে চঞ্চল, ব্যাপক ভয়াবহ জীবন সুদূর যন্ত্রণা। কিশোরী সম্পত্তি বিনে অভিভাবক যারা, বিয়ে নামে নির্যাতনের সুযোগ দিচ্ছে তারা। আর 10 হতে 14 বছরের মেয়ে অনিচ্ছায় 41% যৌন নির্যাতনের শিকার হয়। 15 বছর হতে 19 বছরের যারা, 38% যৌন নির্যাতনের শিকার তারা। শিশু বিয়ে মানে শিশুর যৌন নির্যাতন, দুটোই অপরাধে গণ্য জানেন গুণীজন। শিশুর কোলে শিশু আসে যৌনতার কারণে, সভ্যতার পরিপন্থী আর অপরাধ আইনে। মায়ের প্রজনন ও স্বাস্থ্য পূর্ণাঙ্গ না হলে কখনোই সুস্থ সবল প্রজন্ম না মেলে। যেমন কোনো ফলের গাছে প্রায়ই দেখা যায়, ঝরে পড়ে ফলটি পাকা রং লাগিয়ে গায়। একেই বলে অকাল পক্ষ বলি সবার ঠাই, যে ফলের কোনো স্বাদগন্ধ আর পুষ্টতা নাই। তেমনি মা শারীরিক গঠন পূর্ণ না হইলে অকাল পক্ষ ফলের মতো রুগ্ন সন্তান মেলে। অপ্রাপ্ত বয়সে করিলে গর্ভধারণ, মা এবং শিশু মৃত্যু ইহার মূল কারণ। প্রতি হাজারে একজন মা প্রতি হাজারে একজন মা মরতেছে বাংলাতে, প্রসবকালে লাখে এক মা মরছে জাপানেতে। অল্প বয়সে মা যখন সন্তান প্রসব করে, জরায়ু ছিঁড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে। আবার অনেক মায়ের জরায়ুতে হয়ে যায় ক্যান্সার, ধুকে ধুকে বিষময়ে জীবন করে পার। প্রসবকালে 90 জন শিশু মরতেছে হাজারে, 70 জন শিশু মারা যায় 1 মাসের ভিতরে। বছরে 2 লাখ শিশু বাল্য বিয়ের কারণে, কমজন অপুষ্ট হয়ে আসতেছে ভুবনে। তাই অনেকে হয় বিকলাঙ্গ, মস্তিষ্ক হয় না পূর্ণাঙ্গ। অনেকে হয় বিকলাঙ্গ, মস্তিষ্ক হয় না আরে অনেকে হয় বিকলাঙ্গ, মস্তিষ্ক হয় না পূর্ণাঙ্গ। মানব সম্পদ অভিশপ্ত বিকৃত চেতনা। অমঙ্গল ডেকে আনে নিজেও জানে না, অমঙ্গল ডেকে আনে নিজেও জানে না। সকল মা বাবাই সন্তানের মঙ্গল চায়, সকল মা বাবাই সন্তানের মঙ্গল চায়, জীবনটা হোক সুখময় করে এই কামনা। অমঙ্গল ডেকে আনে নিজেও জানে না, অমঙ্গল ডেকে আনে নিজেও জানে না। কিশোরী বধূ সবে শিশু বিয়ের প্রভাবে শারীরিক নানা সমস্যায় সইছে যন্ত্রণা। কিশোরী বধূ সবে শিশু বিয়ের প্রভাবে শারীরিক নানা সমস্যায় সইছে যন্ত্রণা। অল্প বয়সে সন্তান নিলে স্বাস্থ্যহানি হয়, ধীরে ধীরে সংসারে অশান্তি দেখা দেয়। পরিবারের উপর পড়ে ক্ষতিকর প্রভাব, দুই পক্ষের আত্মীয়ের মধ্যে থাকে না সুভাব। একে অপর পরিবারের কুচ্ছা রটায়,
সমাজে ওই দুই পরিবার হেও হয়ে যায়। ভরণ পোষণ দিতে বাধ্য, তালাক হয়ে গেলে সালিশি ঝামেলায় অনেক সময় যায় চলে। তাই অর্থনৈতিক ভাবে অনেক ক্ষতি হয়ে যায়। ভাবমূর্তি থাকে না পুনর্বিবাহের বেলায়। শিশু বিয়ে, বহু বিয়ে এসবের কারণ। জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে জানেন গুণীজন। ইউএনএপির প্রতিবেদন 2007 মতে 75% শিশু বিয়ে খুলনা অঞ্চলেতে। আর বরিশালে 72, রাজশাহী 73 হয়। চট্টগ্রাম 58, ভাগাড় 64, ঢাকায় বরিশালে 72, রাজশাহী 73 হয়। চট্টগ্রাম 58, ভাগাড় 64, ঢাকায় 48% শিশু বিয়ে হতেছে সিলেটে। গড়েছে 40% বিয়ে বাংলাদেশে ঘটে। তাই এমনি অনেক প্রভাব পড়ে সমাজ ও রাষ্ট্রের ভিতরে। এমনি অনেক প্রভাব পড়ে সমাজ ও রাষ্ট্রের ভিতরে। এমনি অনেক প্রভাব পড়ে সমাজ ও রাষ্ট্রের ভিতরে। প্রেম মমতা অন্তরে সংসারে থাকে না। অমঙ্গল ডেকে আনে নিজেও জানে না। অমঙ্গল ডেকে আনে নিজেও জানে না। সকল মা বাবাই সন্তানের মঙ্গল চায়। সকল মা বাবাই সন্তানের মঙ্গল চায়। জীবনটা হোক সুখময় করে এই কামনা। অমঙ্গল ডেকে আনে নিজেও জানে না। অমঙ্গল ডেকে আনে নিজেও জানে না। 1929 সালে বসে গুণীজন সকলে বাল্য বিয়ে নিরোধ আইন করেন ঘোষণা। 1929 সালে বসে গুণীজন সকলে বাল্য বিয়ে নিরোধ আইন করেন ঘোষণা। 1984-তে বাংলাদেশ সরকার আইনটিকে সংশোধিত করেন পুনর্বার। বিবাহ দেওয়ানি চুক্তি আইন অনুসারে চুক্তিবদ্ধ হতে হবে দুই পক্ষের ভিতরে। এই আইনে 18 বছর বয়সের মেয়ে, ছেলের বয়স 21 হলে হবে বৈধ বিয়ে। উক্ত বয়সের আগে কারো বিয়ে হলে আইনানুগ হয় না, তাহা শিশু বিয়ে বলে। এই শিশু বিয়ের কঠোর শাস্তি রয়েছে আইনে। কারাদণ্ড, অর্থদণ্ড ভোগ করবে বিধানে। উভয় দণ্ড হতে পারে জেনে রাখুন সবে। কাজী, অভিভাবক, ঘটক সবাই শাস্তি পাবে। আরো কঠোর হচ্ছে বাল্য বিবাহ আইন। জেল জরিমানা বৃদ্ধি পাচ্ছে সীমাহীন। আরো কঠোর হচ্ছে বাল্য বিবাহ আইন। জেল জরিমানা বৃদ্ধি পাচ্ছে সীমাহীন। জাতিসংঘ আন্তর্জাতিক চুক্তি অনুসারে বাল্য বিয়ে নিষিদ্ধতে সনদ তৈরি করে। এই শিশু বিয়ের সনদ কিংবা ছিল সনদেতে 16 অনুচ্ছেদের ভিতর 2 নং ধারাতে শিশুকালে বাগদান কিংবা সকরে স্বেচ্ছায় এসব বিবাহ নিষিদ্ধ আইনে ধারায়। তাই শিশু বিয়ে রুখিবারে আন্তরিক আছে সরকারের। সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা বৃন্দ, আপনারা সবাই জানেন শিশু বিয়ে একটি সামাজিক ব্যাধি। সরকার এই শিশু বিয়ে প্রতিরোধে নানা উদ্যোগ গ্রহণ করেছে। সরকারি কঠোর আইনও রয়েছে। তাই আসুন সরকারের সাথে আমরা একমত হয়ে সবাই একসাথে শিশু বিয়েকে না বলি। শিশু বিয়ে রুখিবারে, শিশু বিয়ে রুখিবারে, শিশু বিয়ে রুখিবারে আন্তরিক আছে সরকারে। বিবেকবান যারা সংসারে করুন বিবেচনা। অমঙ্গল ডেকে আনে নিজেও জানে না। অমঙ্গল ডেকে আনে নিজেও জানে না। সকল মা বাবাই সন্তানের মঙ্গল চায়। সকল মা বাবাই সন্তানের মঙ্গল চায়। জীবনটা হোক সুখময় করে এই কামনা। অমঙ্গল ডেকে আনে নিজেও জানে না। অমঙ্গল ডেকে আনে নিজেও জানে না। সর্বনাশা শিশু বিয়ে আইনকে সাথে নিয়ে সামাজিক প্রতিরোধ করে তুলুন সর্বনাশা শিশু বিয়ে আইনকে সাথে নিয়ে সামাজিক প্রতিরোধ করে তুলুন সব জনা। বাংলাদেশে প্রতিটি ইউনিয়ন চেয়ারম্যান সদস্যদের ভূমিকাও রয়েছে মহান। আর সমাজ উন্নয়ন কমিটি পরিষদে আছে নারী শিশু সুরক্ষা দায়িত্ব তাদের।
তাদের কাছে। ইহা ভিন্ন সমাজ নেতা গায়ের মুরব্বীরা, বিভিন্ন মহল্লাতে ধর্মীয় নেতা যারা বাধ্যতামূলক জনসনদ অনুসারে বিয়ে দেবেন ছেলে মেয়ের বয়স লক্ষ্য করে। বিভিন্ন এনজিও কর্মী মাঠ পর্যায়ে যারা সাধারণ মানুষদের অবগত করবেন তারা। শিশু বিয়ে নিরকল্পে পুলিশ প্রশাসন দায়িত্বের সাথে করবেন আইন বাস্তবায়ন। আবার সংবাদকর্মী আছেন যারা গণমাধ্যমেতে নির্যাতন বা শিশু বিয়ে হলে কোনো মতে আরে সাথে সাথে গণমাধ্যমেতে ধরবেন তুলে, কারণ অগ্রগতির বাধায় শিশু বিয়ের মূলে। সাথে সাথে গণমাধ্যমেতে ধরবেন তুলে, কারণ অগ্রগতির বাধা শিশু বিয়ের মূলে। তাই রূপান্তরের পক্ষ হতে করছি নিবেদন, দেখতে চাই না শিশু বিয়ে আর নারী নির্যাতন। আমরা সবাই মিলে সোচ্চার